যাদের টাকা আছে তারা টাকা নিয়ে এসে একটা দল বানাবে আর হলো সবাইকে লালে লাল বানাই দেবে, নিবন্ধন নিয়ে চলে যাবে। আমাদের টাকাও নাই, কাউকে লালও বানাতে পারি না, আমরা নিবন্ধনও পাই না। গত ৪ নভেম্বর ইসি ৩টি নতুন রাজনৈতিক দলকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনতা পার্টি ও জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয়। নিবন্ধন না পাওয়ায় ওই দিন বিকেল ৪টে থেকেই ইসির ফটকের সামনে অনশন শুরু করেন আম জনতা দলের সদস্য সচিব তারেক রহমান। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের ইসির ফটকের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। দলের নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। এই ষড়যন্ত্র সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমাদের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি আমার অনশন অব্যাহত রাখার লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ। অন্যদিকে নির্বাচন কমিশন ইসি সচিবালয় জানিয়েছে, দল নিবন্ধনের বিষয়ে বিধিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ কোনো বিষয়ে সংক্ষুব্ধ থাকলে কমিশনের কাছে আপিলের মাধ্যমে তা জানাতে পারেন। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আপিলটা করবেন যদি ওনারা করতে চান। অবশেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভেঙেছেন আম জনতার দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। রবিবার রাত ৮:৩০টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি, আশা করি তার দল ন্যায় বিচার পাবে। আজকে আমরা অনুরোধ করেছি যে তার বিষয়টা, তার আবেদনটা যেন আবার আপিল করলে আইনানুগভাবে সহানুভূতির সাথে দেখা হয়। তারা তাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন, আশা করি তারা ন্যায় বিচার পাবেন।